পটল ভাপা নিয়ে তার জন্য লাগছে আমাদের পটল, ঠিক আছে। পটলের মধ্যে যে দানাগুলো ছিল সেগুলোকে বার করে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এখানে লাগছে আমাদের চিংড়ি মাছ, পেঁয়াজ, আর লাগবে কালো জিরে, সর্ষের তেল। আমি পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে আমি ভেজে উঠিয়ে রাখবো, তাহলে আমার করতে সুবিধা হয়ে যাবে পটল ভাপাটা। জাস্ট হালকা করে ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। দেখো আমি যেরকম করে পারি সেরকম করেই তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি তোমরাও এরকম করেই করো, খেতে খুবই ভালো লাগে। বাড়িতে আছি, কি করব, খেতে ইচ্ছা করছে, তোমাদের কাছেও শেয়ার করে ফেললাম। এই সাইডটা হয়ে গেছে আমার, আমি উল্টে দিচ্ছি। বেশিক্ষণ লাগবে না করতে, সবাই বলে অনেক টাইম লাগে, কিন্তু আমার কাছে তো সেরকম মনে হয় না। সব কিছু গোছানো থাকলে জলদি হয়ে যায় রান্না। আমার পটল ভাজাটা হয়ে এসছে, আমি এবার নামিয়ে মশলাটাকে ভেজে নেব, চিংড়ি মাছটা ভেজে নেব, তারপরে পুরটা ভরে আবার এটাকে আমার করতে হবে 2 থেকে 3 মিনিট মতো, তাহলে আমার রেডি হয়ে যাবে পটল ভাজা। এটা ভেজে নিলাম কেন, সফট হয়ে গেল পটলটা, আমার বেশিক্ষণ টাইম লাগবে না করতে। এবার উঠিয়ে নিচ্ছে এগুলোকে। বাইরে কি বৃষ্টি হচ্ছে, দেখো আমার হয়ে গেল এই ভাজাটা। এবার আমি এর মধ্যে একটু কালো জিরে দেবো, সামান্য দিলাম, হ্যাঁ কালো জিরে। তারপরে আমি দেবো এর মধ্যে পেঁয়াজগুলো, একটু লাল লাল ভাজা হবে, তারপরে চিংড়ি মাছটা দিয়ে দেবো। একটু নুন দিলাম, নরম হয়ে যাবে তাড়াতাড়ি। একটু মিষ্টি দিলাম আর হলুদ। যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট করেছি, আর এখানে লঙ্কার গুঁড়োটা ইউজ করব না।
পেঁয়াজটা একটু লাল লাল হোক, তারপরে আমি চিংড়ি মাছটা দেবো। আমার পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে, এবার আমি এর মধ্যে চিংড়িটা দেবো। চিংড়ি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। চিংড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করবো, করে তারপরে এই যে দানাগুলো আর হচ্ছে সর্ষে পোস্ত আর তোমার কাঁচা লঙ্কা বেটে রেখেছি, পেস্ট করে রেখেছি, ওটা আমি মধ্যে দিয়ে কষিয়ে নেবো। নিয়ে তারপরে এইটার পুরটাকে আমি পটলের মধ্যে করবো। দেখো, যেহেতু বেশি ভাজবো না আমি চিংড়িটা, এবার আমি এই যে যেটা পেস্ট ছিল সেই পুরোটা এর মধ্যে দিয়ে দেবো। এই মশলাটাই আমি পটলের মধ্যে পটলের মধ্যে ভরবো। ঠিক আছে, একটু মানে কষিয়ে নিই এটাকে। দেখো এটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব, নামিয়ে পটলের মধ্যে পুরটাকে ভরবো। আমার হয়ে গেছে এটা, পটলের মধ্যে পুরটাকে ভরবো। একটু ঠান্ডা হতে টাইম দিতে হবে। আমি 2 মিনিট বাদে আবার ফিরে আসছি। চামচের সাহায্যে এটাকে ভেতরে পুরটাকে ভরছি। সবগুলোই এরকম করে আমি ভরে নেব। এটা আমার ভরা হয়ে গেছে। এক এক করে পটলগুলোকে পুর ভরে নিয়েছি। এবার আমি কড়াইটা গরম হবে, পটলগুলোকে দেবো, তারপরে যে গ্রেভিটা আছে এই যে এটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। একটু হালকা করে আমাকে তেল দিতে হবে, কারণ এটা তেল ছাড়া ভালো লাগবে না এই জিনিসটা। এক এক করে আবার দিয়ে দিচ্ছি। তার জন্য আমি ফার্স্টে অল্প করে ভেজে নিয়েছিলাম, আমাকে আর একবার করতে হবে বলে এটা। আমি কিন্তু পুর ভরে মুখটাকে আটকে দিইনি, কোনো দরকার নেই মুখ আটকানোর, বেরিয়ে যাবে না, পুরগুলো বেরোবে না। আমি এরকম করেই দিয়েছি যে পুরগুলো যেন না বেরিয়ে যায়।
একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি এই যে এই জলটা ওর মধ্যে দেবো। বাটিটাতে পটল ভাজা ভেজে রেখেছিলাম, সেই তেলটা ছিল, আমি দিয়ে দিলাম। এখন দেবো আমি মশলাগুলো, যে মশলাটা করা ছিল মশলাটা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে এটাকে ঢেকে দেবো। 1 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো। জন্য আমি এটাকে ঢেকে দেবো, দিয়ে তারপরে এটাকে নামিয়ে নেব। আজকে আমার রেডি পটল ভাপা। দেখো এটা আমার হয়ে এসছে, এবার এটা আমি নামিয়ে দেবো পটল ভাপাটা। গ্রেভিটা একটু রাখলাম, কেন ভাত দিয়ে তো খেতে হবে, তার জন্য আমি রেখেছি গ্রেভিটা। নামাবো এবার আমি, দেখো। আর পটলগুলো দেখো কেমন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। লাকি ওইদিকে যাও, দিদির কাছে আসবে না, পরে যাবে না। লাকি আমার হয়ে গেছে। পটল ভাপা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু সর্ষের তেল দেবো। দেখো আমার পটল ভাপা কি সুন্দর হয়েছে। তোমরাও এরকম করে ট্রাই করো বাড়িতে, আশা করি ভালো লাগবে। টাটা।